একদিন বিশ্বের নবীর এক ঘটনার মধ্যে দিয়েছে কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ যখন পেয়ে গেলেন তো বেলাল অঝরননে কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে বেলাল এত কাঁদে বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আর স্থির ভাবে থামতে পারে না। ওই সমাতে আপন কি বাবা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিশ্বের নবীর মৃত্যুর সংবাদ যখন পেয়ে গেলেন, খবরটা যখন পেলেন, উমর শট করে হাতের মধ্যে তলোয়ার খানা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। উমর বলছেন, খবরদার কেউ বলবে না আমার নবী ইন্তেকাল করেছে। যদি কেউ বলে দাও তবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাস্তায় তলোয়ার নিয়ে চলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার বাড়িতে আসার পরে দেখছেন তো বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে নবীকে ঢেকে দিয়েছে। আবু বকর এত কাঁদেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সাইডে সিতানের নিকটে বসে গেলেন। আবু বকর এত কাঁদে আবু বকরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন না। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, প্রত্যেকটি মানুষকে এখানে কোরআন আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতে হবে। তবে এ আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই মউতের স্বাদ চাখার আগে একবার পরিবর্তন হন, ওই কবরের দিকে একবার স্মরণ করুন। কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে রে বাপ। ওই কবর একদিন বাবা এমনকি কবরে যখন রাখানো হবে, এদিকার মাটি ওদিকার মাটি তারা বলচাল করবে, তারা পিষাপিষি করতে থাকবে। ওই কবরে মানুষকে যখন রাখানো হয় তখন মানুষ এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত কান্না করে। ওই মৃত্যুর কান্নার আওয়াজটা যদি প্রত্যেকটা মানুষের কানে আওয়াজ শোনা শক্তি দিত, তাহলে প্রত্যেকটা মানুষের ওই মৃত্যুর কান্নার আওয়াজে কানের পর্দা পর্যন্ত ফেটে যেত। ওই মৃত্যু ব্যক্তিকে কবরে যখন রাখানো হয়, সঙ্গে এমনকি ওই ব্যক্তির জন্য আপন পুরো কবরস্থান একবার অন্ধকার হয়ে যায়। পৃথিবী দুনিয়ার কোনো কিছুই মনে পড়ে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি বিশ্বের নবীর মুখের কাপড়টা হটিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেশানিতে এমনকি চুম্বক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে। ও ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করেছি, তবু আপনার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আর কোনদিন আলাপ আলোচনা হবে না। নবী মুস্তাফার দিকে আবু বকর সিদ্দিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল সমস্ত সাহাবীরা বিশ্বের নবীর প্রেমে কাতর হয়েছিলেন। ও দয়ার নবী মুস্তাফাকে কবরে যখন নামানো হয়েছিল, যেই কবরের মধ্যে বিশ্বের নবীকে নামান তিনজন ব্যক্তি কবরে নেমেছিলেন। এমনকি আলী ছিলেন পায়ের দিকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আপন বাবা মাথার দিকে। এইভাবে নবীকে যখন নামানো হয়ে গেল কবরের উপরে, ও আমার ভাইরা, বাপজিরা, যখন কাউরির ছেলে কিংবা বাপ মারা যায়, ওই বাপকে যখন কবরে
কবরে রাখা হয় তখন দেখবেন ছেলেরা ওই সভাতে আব্বা আব্বা করে অন্তর ফেটে কান্না করবে, মা মা বলে চিৎকার করে অন্তরে ফেটে কান্না করে। সেই রকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে তাকিয়ে আবু বকর কবরের উপরে কান্না করতে লাগলেন। অন্যান্য সাহাবীরাও বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করতেছিলেন। তবে আমি বলবো প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনকে আপন একটু একটু পরিবর্তন হয়। শিক্ষা যদি নিতে হয় তবে আপনার গ্রামে বীজ পুতানো হয়েছে, ওই জায়গাতে এমনকি আলেমেরা আছে তাদের নিকটে নিকটে গিয়ে শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। আজ হয়তো আমরা তাদেরকে তুচ্ছ মনে করি। আমরা যদি কোরআন পড়তে শিখে নিয়েছি, নামাজ পড়তে শিখেছি, তখন আমরা বলি কি তাদের থেকে আমরা বেশি বেশি জেনেছি। বলছে না, বলে না, বলে মোরবির ঘর থেকে আমরা বেলা বেশি জেনে নিয়েছি। ভাই যতই যাই করো, শিক্ষা নেওয়ার চেষ্টা করো। ও মাদ্রাসার দিকে তাকান। আজ মাদ্রাসাতে শিক্ষা মূল খুঁটি বীজ গাড়ানো হয়েছে আপনার এখানেই। যদি আপনি চেষ্টা করেন আপনার ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবো, তাহলে সেখানে ছেলে মেয়েরা পড়তে গিয়েও আপনার মরার পরে মাথার নিকটে বসে যাতে একটু কোরআন পড়তে পারে। এমনকি কবরস্থানে গিয়ে বাপ মার কবরে যাতে একটু ফাতিহা করতে পারে। কি ভাই? কিন্তু বাপ মা মরে যাচ্ছে আর আমরা সেদিকে লক্ষ্য করি না। আল্লাহ যাতে প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক ইনায়াত করুন। জন্য সকলে বলেন আমিন। বিশ্বের নবী তো আপনাদের আমাদের জন্য দয়ার নবী আমার সর্বদাই চিন্তা করেছেন। ইয়া হাবলি উম্মতি বলে নবী কিনেছেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। যে বিশ্বের নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে নবী আপনাকে যদি আমি একবার যদি দিনের মধ্যে ঘন্টার মধ্যে যদি একবার না দেখতে পাই আমার মন বড় ছটফট করে। জোরে বলুন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তবে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস শেষ হয়ে যাবে সেদিনকে হাসরের ওই ময়দানে আপনাকে আমি কোথায় কোথায় খুঁজে পাবো কিংবা কোথায় থাকবেন? নবী খুদ বলেছিলেন, ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও, আসমানের দিকে একবার তাকিয়ে দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকিয়ে আছি। বলে আয়েশা গো, আসমানের মধ্যে কয়টা সূর্য আছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, একটাই সূর্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী বললেন, ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, আসমানের মধ্যে একটা সূর্য লক্ষ লক্ষ কোটি 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 উপরে আপনকে ওই সূর্যটাই আছে। যখন সূর্য তাপ মানুষকে লেগে যায় তখন তারা গরমের জন্য ছটফট করে, কেউ আপন পাংখার সাহারা নেয়, কেউ আপন গাছের সাহারা নিয়ে নেয়, কেউ আপন পানিতে গামছা ভিজিয়ে কাপড় ভিজিয়ে শরীরে দেয়, কেননা কি ঠান্ডা মাহসুস করার জন্য। ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, যেদিনকে দুনিয়াটা ফানা হয়ে যাবে, যেদিনকে কিয়ামত হয়ে যাবে, ও আয়েশা হাসরের ময়দানে ওই সূর্যর মুখ একটা নয়, দুইটা নয়, এক এক করে 12টা সূর্যর মুখ হয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষের মাথার এক মুষ্ট মাথার উপরে হবে। ও আয়েশা, তারা যখন ইহারো ওই সূর্যর তাপে মগজ গোলা ঠকবক করে ফুরবে, মাথার ঘাম গোলা ছুঁয়ে ছুঁয়ে পা দিয়ে গড়ে গড়ে যাবে। ও আয়েশা গো, তখন তারা তাহি 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 করে থাকবে, তারা পানি পানি করে ছটফট করবে। আমি বিশ্বের নবী, আমি রাহমাতুল লিল আলামিন, ও আমার হুমায়রা, তখন আমার ওই উম্মতদেরকে বাছাই করে 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 আমি হাউজে কাউসারের পানি পান করাবো।
বিশ্বের নবী বললেন, ও আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, শুনে নাও, আমার উম্মত উম্মতিরা যখন ওই 30,000 পথের রাস্তাতে যখন পার হবে, যখন আমার উম্মত উম্মতিরা ওই রাস্তা পার হতে আটকে যাবে, সঙ্গে সঙ্গে আমি নবী মুস্তাফা আমার উম্মত উম্মতির হাতটাকে ধরে নিয়ে আমি ওই সমাতে আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর দয়াতে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ রব্বুল ইজ্জতের দয়াতে আমি নবী মুস্তাফা তাদেরকে আমি পার করে দিব। আমার নবী মুস্তাফা বললেন, ও আমার আয়েশা, আমি জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত উম্মতিরাও যখন জাহান্নামের দিকে যাবে গো, ও গো আমার আয়েশা, আমি নবী মুস্তাফা আমার উম্মত উম্মতির হাতখানাকে ধরে জাহান্নামের রাস্তা থেকে টেনে নিয়ে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আল্লাহর দয়াতে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। বলো, আজ আমরা সেদিকে লক্ষ্য করি ভাই, আমরা নবীর প্রতি সেরকম ভালোবাসা রেখেছি? নবী মুস্তাফা তো আমাদের আপনাদের জন্য এত চিন্তা করেছে। কি আপনাদের গ্রামে, এতটা বড় গ্রামের মধ্যে এই কয়টাই লোক? বলো, আমাদেরকে লজ্জা করা উচিত। আজ বলুন, এই জায়গাতে যদি কোনো গান বাজনার হতো হতো বুঝলেন, যতই পানি হোক ভিজে ভিজেও শুনতো, তাই না? জায়গা দেওয়া যেত এই জায়গায়, আর যতটি মা বোন আছে তার থেকে 3 গুণ বোধহয় বেশি মেয়ে ছেলে হতো খালি ঢোল বাজনা শোনার জন্য। কিন্তু হারামে দেখবেন বেশি লিপ্ততা মানুষ। যেখানে সত্য হাদিস কোরআনের আলোচনা, তাদের মর্মান্তিক ঘটনা যখন হবে বুঝলেন, তখনই আমাদের সেই জায়গাতে লোকের সংখ্যা কম। তবে আজ আপনাদেরকে আমি বলবো ভাই, জোরহাত করে অনুরোধ করি, এখনো পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করে। জোরে সকলে বলুন আমিন। যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন, একটু জোরে বলো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যদি আমরা সেরকম সাইল ভিখারি হয়ে আল্লাহর দরবারে যদি আমরা চাই, তো আল্লাহ আমাদেরকে ঘোরাবে ভাই। কিন্তু আমরা চাওয়ার মতো আমরা চাই না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো। ওই দোয়াটাই কি, আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয়। জোরে হবে না? না মনে করছেন সামনে জুম্মাতে যাতে মরতে হয়, ওটা বলি না, কি সামনে জুম্মাতে যাতে মরতে হয়। দোয়াটা ওইভাবে করবেন কি, আল্লাহ যদি আমার মৃত্যু হয় তো জুম্মার দিনেই আমার মৃত্যুটা নিও। এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরে আল্লাহ তাবারক তাআলা রোজ কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দেয়। ওই দোয়াটা বেশি করো আল্লাহর দরবারে হাত তুলে। কিন্তু আমরা হয়তো নামাজ পড়ি, হয়তো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি না, বলছে এগুলা দোয়া করা বেদাত, তাই না? হাত তোলাটাই বেদাত। যদি হাত তুলে দোয়া করাই যদি বেদাত হলো, তো নামাজ পড়ার সময় এভাবে হাত তোলে না, তোলে না, এটা জায়েজ হয়ে গেল? এটাও তো হাত তোলা হচ্ছে না, হয় না? কিন্তু বুঝাবো কি করে? যাই হোক, যে যা করছে করতে দেন, নিজের আকীদা নিজের ঈমানকে মজবুত করে রাখার চেষ্টা করুন। কি ভাই, ঠিক না বেঠিক? কেউ যদি বলে কি এটা করা হারাম, ওটা করা হারাম, এটা হচ্ছে গুনার কাজ, আমি গুনাহ করছি কি জাহান্নামে যাব কি না যাব সেটা আমি দেখব, তুমি কি করছো সেটা তুমি দেখো। তাই গেলে বলো, আমার কারণ দেখতে আসতে হবে। তোমার বাড়িতে তোমার বেটা মদ খেয়ে বেড়াচ্ছে, সেটা তুমি মানা করতে পারছো না, ফের আমার কাছে চলে আসছো। কি নিজেকে দেখো, বাড়ির পরিবার তোমার কিভাবে চলছে সেটা তুমি লক্ষ্য করে দেখো। যেমন এক বাদশা বুঝলেন, মোড়ল, যেমন গ্রামের কোন একটা মোড়ল আছে না নাই? আছে। এই মোড়লের কথা মতো গ্রাম চলে না? চলে না? কি হ্যাঁ বলেন? চলে। সর্দার যাকে বলেন আপনারা, সর্দার,
এ মোড়ল যেটাই বলবে 10কে সে 10 ওইভাবেই চলবে। সেরকম একজন ব্যক্তি বলে দিল বাদশাহ, মোড়ল বলছে কি এই গ্রামের মধ্যে যদি কোনো সওয়াল করতে আসে তারে কখনো দান করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। দান যদি করো তাহলে তোমার হাতখানাকে যে হাতে করবে সে হাতটা কেটে নেওয়া হবে, এমন বললেন। প্রত্যেকটা গ্রামবাসীর লোক মোড়লের কথা মতো এমনকি চুপ, কেউ কোনো কথা বলছে না। কিন্তু একটি মেয়ে পরহেজগার মুত্তাকি, তার স্বামী বহুত দিন আগে ইন্তেকাল করেছে, সেই মেয়েটি 5 ওয়াক্তের নামাজি ছিল। জোরে বলো। আর আজকালকার মা বোনরা কতই বা নামাজি আছে, তবে কি নাম মরহুম দোস্ত মোহাম্মদ, তার স্ত্রী দান করেছে 2000 টাকা। সুবহানাল্লাহ। যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এ দান বুঝলেন দানই থাকবে, সব পড়ে থেকে যাবে যাবে এগুলাই। আজ দেখুন একটু চিন্তা করে, চোখ বন্ধ করে সব শেষ। কি ভাই আপনার বাপ গেছে না যায়নি? কেউ না গেছে। তাহলে দেখুন আপনার বাপ মাকে ধান দৌলত টাকা পয়সা নিয়ে গেছে। আপনি সেই চিন্তাটা করুন কি আমিও যেদিন মরবো সেদিন আমারও ধান দৌলত থাকবে, আমার বেটারা বেটিরা সবাই মারামারি কাড়াকাড়ি করবে, হচ্ছে না হয় না? তাহলে সেই আখিরাতকে চিন্তা করে আল্লাহ রাসূলের ঘর, এতিম ঘর, এতিম বাচ্চারা এখানেই পড়তে আসে, তাই না? আজ আপনাদের আমাদের নিকটে এসেছে ভাই, তাদের দিকে লক্ষ্য করে আমরা যে যা পারবো, যে আশাই করে এই বাপজি পালেন না বসেন ওভাবেই। তবে মনে করছেন কি চাঁদা নিবে, আমি চাঁদা ভাই চাইব না, কিন্তু দানের দিকে আপনাদেরকে বলছি বাস্তবতা। এহারও ওই মোড়ল বাদশা যখন এলান করে দিল প্রত্যেকটি গ্রামবাসী সকলেই তার কথা মতোই চুপ। কিন্তু ওই মেয়েটি পরহেজগার মুত্তাকি ছিল, 5 ওয়াক্তের নামাজি ছিল, মাত্র একটা কলেজার টুকরো সন্তান তার বাড়িতে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গ্রামের লোককে বাবা পরীক্ষা করার জন্য স্বয়ং হযরতে জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল যাও ওই গ্রামের মধ্যে তুমি ফিকা ফকিরি লিবাস পরিধান করে আপন প্রত্যেকটা বাড়িতে চলে যাও, দেখো আমার ইমতিহানের মধ্যে কে এমন পাস করে যায়। আল্লাহ তাআলা ওই জিবরিল আমিনকে যখন হুকুম করলেন সেকেন্ডের মধ্যে আপন বাবা আপন ফকিরি লিবাস পরিধান করে আপন হযরতে জিবরিল আমিন এমনকি ওই গ্রামের বাইরে সেজে গুজে গ্রামের মধ্যে প্রবেশ করলেন। একটা সর্বপ্রথম বাড়িতে আওয়াজ যখন দিয়ে দিলেন, ওই লোকটি মেয়েটি বের হওয়ার পরে বলছে, আপনি এ বাড়ি থেকে চলে যান, আমি কোনো কিছুই আপনাকে দান খায়রাত করব না। হযরতে জিবরিল আমিন আর একটা বাড়িতে চলে গেলেন, সেই লোকটাও আপন জবাব দিয়ে দিল। এমনি করতে করতে প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়ির দরজায় চলে গেলেন, কেউ আপন দান করল না। একমাত্র বাবা ওই মোড়লের দিকে লক্ষ্য করে, যদি আমি যে হাতের মধ্যে দান করব সেই হাতটাকেই মোড়ল আপন কেটে নিবে, এই ডরে কিন্তু দিল না কেউ। আখিরাতকে চিন্তা করলো না, জাহান্নামের আগুনকে স্মরণ করলো না। আর ওই জিবরিল আমিন আপন বাবা টুকটুক করে গ্রামের শেষ মুহূর্তে একটা বাড়ি, ওই মেয়েটি ছিল পরহেজগার মুত্তাকি, 5 ওয়াক্তের নামাজি ছিল, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়নে वाली ছিল। সেই দিনকে আপন বাবা আপন বাড়িতে রুটি তৈরি করতেছিল, এমন সমাজে ওই সওয়ালি আপন গিয়ে সওয়াল করলো। আর এমন সমাজে ওই মেয়েটি মোড়লের দিকে লক্ষ্য করলো, চুপ করে গেল। বাচ্চাটা চট করে তার মায়ের নিকটে এসে আপন গলাটা ধরে বলল, ওগো মা জননী, আমরা সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত কত খাবার খাদ্য খেয়ে নিলাম গো মা, তবে এই সওয়ালিটা কয়েকদিন থেকে অনাহারে আছে মা, তবে এক কাজ করো, তুমি আমার হিস্সা থেকে 2 খানা রুটি ওই মিসকিনকে তুমি আপন দান করে দাও। মেয়েটি চট করে ভিতরে সওয়ালিকে আপন ভিতরে
ভিতরে ডেকে নিল। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, যদি কোনো সওয়ালি আল্লাহ আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই সওয়ালির দোয়াটা আগে কবুল করে নিব। আরো বলেছেন, কোন মুসাফির যদি তোমার আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই মুসাফিরের দোয়া কবুল করে নিব। আর ওই সওয়ালিকে মেয়েটি যেমন ভিতরে ডেকে নিল, সঙ্গে সঙ্গে দুইখানা রুটি আপন বাবা ওই মিসকিনকে দিয়ে দিল। আপন হযরতে জিবরিল আমিন ভিখারি সেজে তার বাড়িতে প্রবেশ করেছেন। হযরতে জিবরিল আমিন একখানা রুটি খেয়ে নিলেন। দ্বিতীয় রুটির মধ্যে যেমন হাত দিতে যাবে, ওই সমাতে আপন পার্শ্ববর্তী বাড়ির মেয়েটি দেখে নিল। আর দেখার পরে পরে ওই মেয়েটি তার পাশে বাড়ির মেয়েকে বলে দিল কি অমুকের স্ত্রী ওই মিসকিনকে রুটি দান করেছে। মেয়ে ছেলেরা তো এরকম এক অপরকে বলতে 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 এত বড় করে দেয়, করে না ভাই? একটু যদি কথা পায় এরা ফুস, বুঝলেন তো, করতে করতে গোটা গা করে দিল। ওই সওয়ালিকে রুটি দান করার কথাটা এমনকি 1 2 3 করতে করতে পুরো গ্রামের মধ্যে এই আওয়াজটা ছুটে গেল, এমনকি মোড়লের কানে গিয়ে আওয়াজ পৌঁছে গেল। ওই মোড়ল বাদশাহ আপন বাবা ওই মেয়েটিকে ডাক করে নিল। মেয়েটি আপন চট করে তার বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে আপন টুক 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 করে আপন বাবা মোড়লের দরবারে চলে গেল। আর মেয়েটির দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল। বাবা বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, ওই মেয়েটিকে বাদশাহ মোড়ল বলল, বলো বলো তুমি কি রুটি দান করেছো মিসকিনকে? ওই মেয়েটি আখিরাতকে চিন্তা করলো, এমনকি পৃথিবীর মানুষকে ভয় করলো না, একবার আল্লাহকে স্মরণ করে বাদশাহ মোড়লকে বলল, হা হা আমি ওই সওয়ালিকে রুটি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি যেমনি বলে দিল, সঙ্গে সঙ্গে মোড়ল আপন বাবা জাল্লাদকে বলে দিল, যা ওই মেয়েটি ডান হাতখানাকে কেটে নাও। যেমনি বাবা হুকুম দিল, সঙ্গে সঙ্গে মেয়েটির হাতখানাকে কেটে নিল। কেটে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে তার মা জননী সিনার মধ্যে লাগিয়ে নিয়ে বলে, বেটা রে ও আমার কলেজার টুকরো, এখনো জালিমের শহরে গ্রামে থাকবো না। এরা আল্লাহকে বলে তারা আল্লাহকে ভয় করে না, আখিরাতকে চিন্তা করে না। বেটা রে আমাদের চোখ দুটো যেদিকে যাবে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো গ্রামে ঘুরবো না। ওই সমাদের মা জননী আবার কলেজার টুকরো বেটাকে কোলে করে নিয়ে আপন বাবা গ্রাম থেকে টুকটুক করে বাইরে চলতে লাগলো। বাড়ির বাইরে গিয়ে বহুত দূরে যাওয়ার পরে একটা গাছের তলায় বসে গেল। মা বজর নয়নে কান্না করে। বেটা তার মায়ের নিকটে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কলেজার টুকরো মায়ের কান্না দেখে ওই সমাতে মা মা বলে বাচ্চাটা চিৎকার করে উঠলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমরা বাড়ি থেকে বের হয়েছি, তবে কোনো কিছু খাবার খাদ্য এমনকি পানি নিয়েও আমরা বের হইনি গো মা। তবে মা গো আমার এখন খিদা লেগেছে মা, এখন আমি কি করি গো মা? ওই সমাতে মা জননী বলল, বেটারে ওই দেখো সামনে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের মধ্যে চলে যাও। খাবার খাদ্য চাওয়ার পরে পেট ভরে খাবার খাবার পরে যতটুকুই পারবে আমার জন্য তুমি নিয়ে আসবে। তার মা গাছের তলায় বসে গেল। গর্ভধারিণী মা জননী আমার বেটার দিকে লক্ষ্য করে দেখতেছিল। বেটা বহুত দূর চলে যাওয়ার পরে দেখতে পেল একটা সামনে ক্যালেন আছে, ওই ক্যালেনের মধ্যে পানি চলতেছিল। বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, হয়তো আমি লাফ মারলে ওপার চলে যাব। যেমনি লাফ মেরে দিল, বাচ্চাটা বাবা ওই পারে না পড়ে পড়বি তো পর পানির বীজখানে পড়ে গেল। বাচ্চাটা ভাসতে ভাসতে চলে গেল। মা দেখতেছে রাস্তা, বেলা
চলে গেল, সন্ধ্যা লাগতে লাগলো, তবু কেন কলেজার টুকরো আগে আসছে না? ওই সমাতে মা টুক 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 করে এগিয়ে গেল। মা ওই নদী ক্যালেন্ডার দেখে মা এত কান্না করে, এত কান্না করে, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বলে আল্লাহ গো, ও গো পাক পারোয়ার দিগারে আলাপ, আমার স্বামী পৃথিবী দুনিয়া থেকে গেছে, যা কিছু গুনাহ করেছে আল্লাহর দরবারে আমার স্বামী জবাব দিবে। আমার হাত কানা বাদশা কেটেছে, ওই হাতের মধ্যে যত পাপ কাজ করেছে আল্লাহর দরবারে সে জবাব দিবে। আমার কলেজার টুকরো যদি পাপ করে থাকে আল্লাহর দরবারে জবাব দিবে। তবে বাবজিরা ভাইরা আমার, আমি বলবো এখানো সেদিকে লক্ষ্য করে আল্লাহ রসুলের ঘরের দিকে তাকিয়ে কোনো একজন ভাই আছেন 500 টাকা দেওয়ার মতো? আমি 10,000 20,000 500 টাকা দোয়া করবো ইনশাআল্লাহ মা বাবার নামে। কোন মা দরদি আমার আছেন 200 টাকা দেওয়ার মতো? একজন কোন মা আছেন, বাপ মা স্বামী ইন্তেকাল করে আছে, তার নামে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিয়ে যাবো। ভাই বলেছি মাত্র 500 টাকা। মিল্টন শেখ 1 বস্তা সিমেন্ট তার মায়ের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মিল্টন সাহেব 1 বস্তা সিমেন্ট। আতাহার শেখের নামে তার স্ত্রী 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে তার মনের আশা। আকলামা বাবা তার স্বামীর নামে কত 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবজি ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন আপনার নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তার সাহেব, মুক্তার সাহেব 500 টাকার দাতা। আরেকজন ভাই আমার 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন ভাই 500 টাকা। জিয়া সাহেব, এই দেখেন এই ভাইয়ের বাপ অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তার আব্বাকে যাতে সুস্থ করে চলা তৌফিক ইনায়াত করুন। যেন সকলে বলেন আমিন। ভাই আমি চেয়েছি মাত্র 500 টাকা, বেশি নয়। আমি 2000 3000 4000 করে নয়, আমি লম্বা চড়া কারোর কাছে চাঁদা স্বরূপ নয়, এটা মহব্বতের সহিত আল্লাহ রাসূলের দিকে। এই দেখেন এই বাপজি আমার 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন 500 500 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 1000 টাকা দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নে, তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। কোন মা আমার আছেন 200 টাকা, যদি না আছে মেলাতে ঘুরে শেষ টেস করার পরে যদি 5টা টাকা আছে দিয়ে পাঠান। মেলাতে শেষ করেছে টাকা নাই দেখি। কিন্তু আপনাদের দেশে মা বোনদের সত্যিকারী মা বোনরা দান খুব বোধ করতে জানে। এদের দিল আল্লাহ এত দিয়েছে, হাত এত বড় দিয়েছে। তবে মায়ের আমার আর এটা কমসে কম যদি 200 টাকাও না থাকে, কমসে কম 100 টাকা শেষ দোয়াটা করে যাব। আল্লাহ বলেছে মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবুল করি। ভাই যদি 500 না থাকে 200 টাকা আছে, 200 টাকা। কোন যুবক ভাই আমার চট করে বলুন 200 টাকা বহুত, আমরা হাজার হাজার টাকা শেষ করে দিই ভাই, কিন্তু এটাই কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দেখেন আমার টাইম ভাই খুব তাড়াতাড়ি শেষ হতে চলে আসছে। আপনাদের যিনি বক্তা সুমধুর সুরের বক্তাও আছেন, এই দেখেন ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। 200 টাকা চেয়েছি ভাই, খুব বেশি নয়। এখনো দেখুন এ দান, দান কি জিনিস আপনাকে নিয়ে যাচ্ছি, দান দানই থেকে যাই। দেখুন দানে দান করতে গেলে আল্লাহ সব কিছু করতে পারে না, পারে না, পারে না, পারে না, সব পারে। এখন যদি বলেন আল্লাহ চাহে সবকে শেষ করবো, করবে না, করবে না? পুরো মা আমার আছেন ইনশাআল্লাহ, দরদি মা কিংবা বোন 100 টাকা দিয়ে যান। ইনশাআল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মনের আশাকে যাতে পরিপূর্ণ করায়। দেখেন চাহে তো সেকেন্ডের মধ্যে আল্লাহ শেষ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিদুর স্ত্রী 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা মায়ের আমার দিয়েছেন। যে মায়ের আমার দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রোজগার।
জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ভাই বাপজিরা আমার এখনো দেখেন এই যে প্যান্ডেলটা আছে কিসের কিসের দাঁড়াই আছে? খাম্বা, তাই না? খাম্বার। আচ্ছা, একটা বাড়ি যখন আমরা তৈরি করি তখন কি করি? বিশাল মজবুত করে পায়া তৈরি করি, তাহলে ভেঙে যাবে। আর মাকড়সা কি দিয়ে তৈরি করে? ওদের পাছা দিয়ে সুতো বের হয়, তাই না? আচ্ছা বলুন, একটা কথা বেরিয়ে গেল, কাবা, যে কাবাকে স্মরণ করে আমরা নামাজ পড়ি, পড়ি না? পড়ি না? পড়েন তো না? গাছকে স্মরণ করে নামাজ পড়েন? কাবাকে, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। ওই কাবার ছক কে করেছিল? যে আপনকে আমরা মিস্ত্রি দিয়ে সুতা ফেলে আমরা দাগ করি, করি না? করি না? হ্যাঁ, টেढ़ा বেঁকা ইয়া করি ওকে দেখি তো কাবার কে ছক করেছিল। শুনবেন কি? কে কে শুনবেন? হাত চাড়েন তো দেখি, হাত চাড়ে কে কে শুনবেন? হাত খান চারটে, খুব লজ্জা লাগছে নাকি? হাত ছেড়ে থাকবেন তো কিয়ামত পর্যন্ত উঠেই থাকবে। হাত ছেড়ে দেখান, দেন 100 টাকা দেন, দেন 100 টাকা। মনে করছেন এবার হাত ছাড়া বন্ধ হয়ে গেল কি? এই দেখেন ভাই, আবার 100 টাকা। সুবহানাল্লাহ, দেন 100 টাকা। যদি না আছে 10টা টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। নাম কি? সেন্টু মল্লিক। 200 টাকা নগদ, 100 বাকি 100। সুবহানাল্লাহ, দানকে যাতে কবুল করে। ভাই যদি না আছে 10টা টাকা দেন ইনশাআল্লাহ আপনাকে বলে যাব কে কাবার ছক কে করেছিল। এই বাপজি আমার বললেন কি? মাকড়সা। ওনার শোনা আছে এই মাকড়সাতেই কাবার ছক করে দিয়েছিল। জোরে বলুন কে করেছিল? এই দেখেন আরেকজন 100 টাকা দিল, তবে মাত্র 10টা টাকাও বের হয় না। নাই 10 টাকা না আছে আমার কাছে ধার নেবেন কি? আরে ভাই 10টা টাকা, বাজারে আমরা চা খাই, বহুত কিছু টাকা চলে যায়। এই বাপজি আমার 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। জবরদস্তি কারোর কাছে চাঁদা নেব না, যদি আপনার ইচ্ছা হয় তবে আপনি দিবেন। আরেকজন 100 টাকা, তবে কেউ উঠাউঠি করবেন না। আর মাত্র বেশি আমার সময় নাই, খুব সংক্ষিপ্ত সময় চলে আসবো ইনশাআল্লাহ। আধা ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। নাম কি আপনার? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সাদিক সাহেব 500 টাকার দাতা। এই দেখেন এই বাচ্চি 100 টাকা দিয়ে গেল। এই দেখেন ভাই আমার 100 টাকা। সুবহানাল্লাহ। যতটি মা আছে তারা যদি 100 টাকা দিয়ে পাঠায় তো আপনাদের থেকে বেশি উদ্ধার হবে, হবে না? কিন্তু দেখেন ওরা মেলাতে টাকা শেষ করেছে, তবু কিন্তু আল্লাহ রাসূলের ঘর আখিরাতকে চিন্তা করে ওই মায়েরাই আপন দান করবে। নাম কি? নাম কি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আক্তারুল সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এখানো এ কাবার ছক আল্লাহ তাবারক তাআলা এমন কি যখনই ছক করে দিল এই মাকড়সা, ওই সময়তে মাকড়সা কে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে মাকড়সা তুমি আমার নিকটে আজ যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিব। জোরে বলুন। ওই সমাদে মাকড়সা বলেছিল, তার জবানে জবানে বলেছিল, আল্লাহ গো আমি তোমার কাছে এমন কিছু চাই না, আমি একটাই জিনিস চাই আল্লাহ, তোমার বিশ্বের নবীর যাতে আমি সাক্ষাৎ করতে পাই, এটাই তোমার কাছে আমার আরজি। বলে আল্লাহ গো আমার অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু নিও না, যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে আমি না দেখব। তাহলে একটা মাকড়সা যদি নবীকে দেখার জন্য এতটাই বলে, তাহলে আমরা কোন মানুষকে আমরা নবীর প্রতি আমরা মহব্বত রাখতে পারি না কি? তাই না? যে আমি বলছিলাম মাকড়সার জাল কিসে থাকে? ওরা নিজে নিজে দেখবেন এত সৌন্দর্য করে ঘর তৈরি করে। আচ্ছা যদি 4টা 5টা 6টা 7টা 8টা 10টা যদি ওই জালের উপরে মাকড়সা চলে তাহলে ভাঙবে? ভাঙবে কি? ভাঙবে। যে ছাদ পাকা বাড়ি তৈরি করা হয়, ওই পাকা বাড়িতে যদি ছাদের উপরে
এই বাচ্চা আপনার দাদুর নামে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দাদুকে যদি জান্নাতবাসী করে। হ্যাঁ, তো ছাদের উপরে যে 1000টা লোক যদি চড়ে, কিন্তু ছাদটা ভাঙবে? ভাঙবে কি ভাই? ভাঙবে না। আর আপনি যেমন এই মাকড়সরের জালটাকে যদি আঙুলে এইভাবে ঘুরান তো ভাঙবে না? ভাঙবে না? এই দেখেন বাবজি 500 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহ দান যাতে কবুল করে নেয়। কি ভাঙবে না? ভাঙবে না? মাকড়সাগার যদি আঙুলটাতে ঘুরান তো ঠুস করে ভেঙে যাবে। তো আল্লাহ তাবারক তাআলা যদি আঙুলটাকে এইভাবে ঘুরে দেয়, পৃথিবী সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। হবে না? হবে না? তাহলে আমরা যদি জানছি, জানার পরেও কোন আমরা পরিবর্তন হয় না বলো? তবে বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাধে আপন ওই মেয়েটি বাবা নদীর ধারে ধারে চলতে আরম্ভ করে দিল। বলে আল্লাহ গো, আমার মনে দীর্ঘ বিশ্বাস এটাই কি আমার কলেজার টুকরো এই পানিতে হয়তো লাফ মারতে গিয়ে পানিতে পড়ে গেছে। মেয়েটি এইভাবে বলতে বলতে কান্না করতে করতে একবার ওদিকে যায় এদিকে যায়। এমন সমাধে দুইটা বাচ্চা, ছোট 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 বাচ্চা দুটো পেছন থেকে দৌড়ে 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 এসে আওয়াজ দিয়ে বললে, মা গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? মা, একবার তুমি আমাদেরকে মুখটা ফিরে দেখো। তবু মা পর পুরুষের বাচ্চার দিকে তাকায় না, লক্ষ্যটা ওদিকে করে না। বাচ্চা দুটো বলল, মা একবার তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে মেয়েটি পিছন দিকে মুখটা ফিরে দেখলো, দেখছে একটা পরপুরুষের দুটি সন্তান বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো বলে, মা কেন এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটি বলল, শোনো গো, আমার কলেজার টুকরো ওই সামনে গ্রামটা খাবার চাইতে গেছে, পরে হয় কি লাফ মারতে গিয়ে পানিতে পড়ে আমার বাচ্চা দুটো মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, তাই আমি কান্না করে বেড়াই। বাচ্চা দুটো বলল, মা গো, যদি একবার তুমি আমাদেরকে ইজাজত দাও, আমরা তোমার ছেলেকে যেখানেই থাক না কেন নিয়ে এসে দিব। ওই সমাজে মা জননী বলল, বাবারে, তোমরা হচ্ছ পরপুরুষের দুই বাচ্চা সন্তান, তোমরাও যদি মারা যাও তবে আল্লাহ দরবারে কি বলে জবাব দিব? তবে আমার স্বামী ইন্তেকাল করে গেছে, আমার স্বামী যা পাপ করেছে আল্লাহ দরবারে জবাব দিবে। আমার হাতখানা কেটেছে, হাতে যা ভুল কাজ করেছে, পাপ কাজ যা কিছু করেছে, আমার হাতে জবাবটা দিবে। আমার ছেলে যা ভুল করেছে আল্লাহর দরবারে জবাব দিবে। আমি তোমরা যদি এই পানিতে পড়ে মারা যাও তবে আল্লাহ দরবারে আমি কি বলে জবাব দিব বলো? এই বাচ্চা 50 টাকা, বাপি 500 টাকা, আর একজন নিকেল 500। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে দিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দানি আছে ভাই, এখনো দান করবে, হয়তো এখনো কেঁদেনি। এই বাবজি 50 টাকা। সুবহানাল্লাহ। আমার মা জননী আমার ছোট করে খুব তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন। আমি গজল পড়বো কি? গজল পড়বো? হ্যাঁ, কিন্তু পয়সা দিব না, গজল শুনবো, তাই কি না? যাই হোক, এখানে মেয়েটি বলতেছে, তোমরাও যদি পানিতে পড়ে মারা যাও আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তোমাদেরকে আমি ইজাজত দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো বলল, মা গো, তবে একবার আমাদেরকে ইজাজত দাও না কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে ইজাজত যেমনি দিয়ে দিল, বাচ্চা দুটো পানিতে ঝাঁপ মেরে দিল। তারা ডুব মেরে চলতে 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 বহুত দূর যাওয়ার পরে দেখছে একটা গাছের শিকড়ের মধ্যে বাচ্চাটা আটকে আছে। ওই বাচ্চাটাকে তোলার পরে উপরে পাহাড়ের ওপরে নেওয়ার পরে তারা বাচ্চা দুটোকে ধরে নিয়ে টানতে টানতে বেরিয়ে পিছন থেকে মা বলে ওই বাচ্চাটা যেমনি আওয়াজ দিল, গর্ভধারিণী মা কানে
কানে যেমন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে পিছন দিকে মুখটা মোড়ে যদি দেখলো, এমন কি দেখা গেল তিনটা বাচ্চা চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে দেখো, ওই বাচ্চাটা দেখে নিয়ে আসার পরে মায়ের দরবারে পৌঁছিয়ে দিল। আপন বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা রে বলো বলো তোমরা কে, তোমাদের বাড়ি কোথায়? ওই বাচ্চা দুটো বলল, মা গো আমরা এমন কেউ নয়, তবে মা গো তোমার বাড়িতে যে সওয়াল করেছিল মা, তুমি 2খানা রুটি দান করেছিলে গো মা, সেই সওয়ালি ভিখারি এমন কেউ ছিল না, সে ছিল স্বয়ং জিবরিল আমিন। বলে মা গো যে 2খানা রুটি তুমি দান করেছিলে, ওই 2টা রুটি আজকে আমরা তোমার নিকটে। তাহলে বলো দান কোনদিন নষ্ট হয়? দান কোনদিন পুড়ে আগুনে নষ্ট হয়? হয় না। এ দান এমন জিনিস কিয়ামত পর্যন্ত আপনার এটাই থাকবে। জোরে বলো। মহব্বতের সহিত বাপজি আমার, ভাইরা আমার, কোন একজন আছেন 10টা টাকা দিবেন, এর একটা গজল বলি, 10 টাকা দেখে মহব্বতের সহিত কোন ভাই কোন বাপ 10 টাকা দেখে ইনশাআল্লাহ নবীর শাড়ি ও নবী মুস্তাফার শাড়ি। এই দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি 10টা টাকা চেয়েছে, খুব লম্বা চড়া বেশি করে নয়, 20 টাকা 10 টাকাতে মাশাআল্লাহ। কোন মা জন খুব তাড়াতাড়ি, মায়ের আমার, যে বিশ্বের নবী আপনাদের আমাদের জন্য সাজদায় পড়ে 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 কেঁদেছেন, নবী মুস্তাফা পৃথিবীতে আসার পরে তাও সারে বলে, ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, সজিদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে,
গাইবে যাবো খেতা তুমি নাত বানিয়ে দাও জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد رضا ما جبان